চলেন আজকে আমরা আপনাদের সঙ্গে মিলে একটা বট গাছের গোড়া খুঁজি। কোথায় গোড়া আছে দেখি আপনারা বলতে পারেন কি না। কোথায় গোড়া আছে দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। পুরো এলাকাটা যদি আপনি দেখেন, এখানে গোড়া কোথায় আছে বোঝা মুশকিল। আমি আপনাদের একটু সহজ করে দিই। বেসিক্যালি এই জায়গাতে ছিল গোড়া। গোড়াটা পাকিস্তানি যুদ্ধের সময় একটা বোমা পড়ে এই জায়গা থেকে গোড়া নষ্ট হয়ে গেছে। তারপরে এটাতে কিন্তু এখন আর সংযোগ স্থল নেই। সো সুতরাং যেটা ঘটেছে যে পরবর্তী সময়ে এখানে আরেকটা বটবৃক্ষ লাগানো হয়েছে কৃত্রিমভাবে। আর এই পুরো জায়গাটা কিন্তু প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। বাংলাদেশের আরও জায়গাতে এরকম হয়েছে যে গোড়া খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেই গোড়াটা অনেক বৃহৎ থাকলেও বোঝা যায় যে না, ফাইনালি হয়তো এটা হতে পারে। বাট এখানে আপনারা দেখে কিন্তু এটা বুঝতে পারবেন না যে এখানে আসলেই গোড়াটা কোথায়। সো এই যে গোড়াটা, এখানকার গোড়াটা এখন আর নাই। এখানে গোড়া ছিল, সবার লোকমুখে প্রচলিত। এখানে দেখে আপনারা দেখেন, ধারণা করতে পারেন কিনা কতটা ছড়িয়ে গেছে। এখানে একটা গাছ থেকে কিন্তু এত 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 বেশি পরিমাণ এই বটবৃক্ষগুলো ছড়ায় পড়ছে। দারুণ একটা জায়গা এটা, মেহেরপুরের জীবননগরের কৃষি ফার্মের ভিতরে। এখানে আরও কিছু সুন্দর গাছ আছে, অনেক 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 বিশাল একটা ফার্ম। এই ফার্মটা আপনাদের কেমন লাগছে এই ক্যামেরার চোখে দেখতে? বাস্তবের চোখে হয়তো এটা আরও সুন্দর। আমি আপনাদের একটু স্লো মোশনে দেখাচ্ছি। ইনশাল্লাহ আপনারা দেখে অনেক বেশি তৃপ্তি পাচ্ছেন। জায়গাটা কিন্তু অনেক বেশি ঠান্ডা। এখন গ্রীষ্মের মানে চূড়ান্ত দাবদাহ চলতেছে। এই দাবদাহের ভিতরেই কিন্তু এই জায়গাটা অনেক 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 বেশি ঠান্ডা। আমার তো খুবই ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, দেখতে থাকুন। একটু উপরে দেখায় আপনাদেরকে কেমন হয়ে আছে এটা। বেশ সুন্দর, বেশ সুন্দর একটা জায়গা, সাধারণ জায়গা। আসলে যতই দেখছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রাণবন্ত, একেবারে প্রাণবন্ত একটা জায়গা। ওয়াও, যেটাকে বলে যে ন্যাচারাল বিউটি। এখানে কিন্তু পাখিদেরও দেখা যাচ্ছে যে একেবারে গাছের নিচ পর্যন্ত কিন্তু তারা তাদের আবাসস্থল তৈরি করে ফেলেছে। ওখানে একটা শালিক পাখি দেখা যাচ্ছে। লোকমুখে আছে যে বটবৃক্ষ নাকি পাখির বিষ্ঠা থেকে কিংবা এটার যে আঠা থাকে সেখান থেকে হয়। আর এখানে কিন্তু খুবই কাছে, পাখিরা কিন্তু খুব নিচে চলে আসছে। অর্থাৎ পাখিদের এটা টোটালি অভয় আশ্রয় হয়ে গেছে। এখানেও মনে হচ্ছে একটা গোড়া এভাবেই চলতে আছে, কিন্তু পুরা একেবারে নৈসর্গিক বলা চলে, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা নৈসর্গিক একটা জায়গা। আপনি এক ডালে উঠলে এখানে পুরোটা ডাল, মানে এখানে যদি বানর থাকতো তাহলে যেটা হতো যে যে কোনো এক জায়গায় উঠলে এই পুরো জায়গাটা বানর এক্সপ্লোর করে ফেলতে পারতো। এখানে কিন্তু আমাদের ভাইয়েরা কিছু স্মৃতিচিহ্ন রেখে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কিছু লিখে গেছে যে এখানে সম্ভবত সিমন অথবা সালমন লেখা আছে। যাই হোক, এটাও ইয়ের সাথে সাথে গাছের সাথে সাথে অনেক বড় হয়ে গেছে। ওখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায়। জায়গাটা এত বেশি স্পেশাল যে এখানে কিন্তু জায়গায় জায়গায় অনেক কিছু লেখাও আছে গাছের উপরে, গাছের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। এখানে যতই রোদ গরম হোক এই জায়গাটা কিন্তু ঠান্ডা থাকবে, এবং ঠান্ডা আছে আমরা দেখতে পাচ্ছি। এবং আরও দেখেন এগুলা কিন্তু নেমে আসতেছে। সুতরাং এই যে বড় বড় ডাল হয়েছে, ঠিক একইভাবে কিন্তু আরও ডাল হয়ে যাবে এখানে, এগুলাও নেমে যাবে। এই যে একেবারে কাঁচা যে এগুলো আছে এটা কিন্তু নেমে যাবে, এবং গাছের মতো এইরকম যে দেখতে পাচ্ছেন শক্ত শক্ত, এরকম কিন্তু আরও হয়ে যাবে। এখানে আরও কিছু গাছ রয়েছে। এখানে জামের গাছ রয়েছে, এই বটবৃক্ষের সাথে সাথে জামের গাছ রয়েছে, আমের গাছ রয়েছে, আরও গাছ রয়েছে, এবং অনেক পুরনো গাছ সবগুলো। এটা জীবননগরের কৃষি ফার্মের ভিতরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, এটা দ্বিতীয় বৃহত্তম। অনেক স্পেশাল একটা জায়গা, অনেক ভালো লাগার মতো একটা জায়গা। অলরেডি এখানে সবাই এটাকে বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। তো কেমন লাগলো আজকে আমাদের এই সুন্দর মনোমুগ্ধকর ভিডিওটি? অবশ্যই কমেন্টস বক্সে জানাই দেবেন। এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে কিন্তু কমেন্টস করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর বাঘার এই সুন্দর উদ্যোগ কৃষকদের নিয়ে এবং কৃষি পরিবারদের নিয়ে, সবাইকে নিয়ে এই যে সুন্দর উদ্যোগটা যেটা ঘটেছে সেটা আবার পুনরায় ঘটুক প্রত্যেকবার বাৎসরিকভাবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় বলছি। আমি আবু সাইদ। আল্লাহ হাফেজ।